আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবছিলাম রুম সাজানোর জন্য কিছু গাছ নেওয়ার দরকার। আজকে অবশেষে নিয়েই ফেললাম সেই গাছগুলো। তো এখানে ৪টা গাছ এবং ৪টা গাছের টব সেগুলো সবই আছে। ওয়েদারটা ছিল অনেক সুন্দর। বৃষ্টি ভেজা একটা দিন ছিল সেই দিনকে। আমি যখন রাজশাহীতে গেছিলাম তখন অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। ভাবলাম ভিডিও করব কিন্তু করতে পারিনি। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কেমন একটু মেঘলা টাইপের, অনেক সুন্দর। এই আমাদের সেই রুম ডেকোরেশনের গাছ। এখানে 4টি গাছ রয়েছে। আরও অনেক গাছ যেগুলো আমি দেখছি ওইগুলো আমি নিব। অনেকে অনেকভাবে রুম ডেকোরেশন করতে চাই, কিন্তু আমি চাই আমার রুমটা যেন অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করতে পারি। আর সেই লক্ষ্যে আমি আগাচ্ছি। আমি অনেকগুলো গাছ কিনেছি। আমি আপনাদের দেখাবো কিভাবে এই গাছগুলো আমি টবে লাগিয়েছি এবং আমার রুমে কিভাবে রেখেছি যেন দেখতে একটু সুন্দর লাগে। আরও একবার আমাদের সেই গাছগুলো দেখে নিন। আমরা অবশেষে বাসায় চলে আসছি। এবার শুরু করব আমাদের গাছ লাগানোর প্রক্রিয়া। এখানে অনেকগুলো জিনিস রাখা আছে, ছোট ছোট সুন্দর সুন্দর পাথর এবং টবের উপরে ছিটানোর জন্য আরও অনেক কিছু। দেখতে থাকুন আমি কিভাবে টবে গাছগুলো লাগাই। গাছটি টবে বসানোর পরে চারিদিকে যেই ছোট ছোট ফাঁকগুলো আছে সেগুলোর মধ্যে আমরা অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি যেন কোনো ফাঁক না থাকে, গাছের যেন কোনো ক্ষতি না হয়। খুব সুন্দর করে মাটিগুলো দিতে হবে যেন গাছের কোনোভাবেই মাটির কমতি না পড়ে। এর মধ্যে আমি আরও একটি টবে গাছ লাগিয়ে ফেলেছি। আপনারা অবশ্যই একটু দেখবেন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের আরও একটু জিনিস দেখাই কীভাবে আমি টবটা সাজিয়েছি। এখানে দেওয়া হয়েছে ছোট ছোট পাথর এবং নারকেলের ছোবার যে গুঁড়ো সেই গুঁড়োগুলো এখানে দেওয়া হয়েছে। আর এই গাছটিতে আমরা এখন সুন্দর ডেকোরেশন করার জন্য, সুন্দর দেখানোর জন্য সাইডে অনেকগুলো ছোট ছোট সুন্দর পাথর দিয়ে দিচ্ছি যেন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং এই গাছে যখন আমরা পানি দিব তখন যেন সে পানিটা ভালোভাবে সে ধরে রাখতে পারে। এভাবে 4টি গাছই কমপ্লিট করে ফেললাম। এ হচ্ছে একদম ফাইনাল একটা লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আমি আমার 4টা গাছই একদম সুন্দর করে আমার রুমে রেখেছি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।